যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রত্যেককে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। 2026-এর মাধ্যমিকের জন্য প্রিপারেশন বা প্রসেসিং বা মেকিং খুবই ইম্পর্টেন্ট এবং এর আগের দুটি টিউটোরিয়ালে আমরা জেনেছি যে মেকিং বা প্রসেসিং কাকে বলে, কিভাবে এই প্রসেসিং বা প্রিপারেশন লিখতে হয়, কোন নিয়মকে ফলো করতে হয়। এর আগের টিউটোরিয়ালে আমরা 2026-এর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট বা প্রসেসিং করেছি, দ্য পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন। আজকে আমরা আরও একটা খুব ইম্পর্টেন্ট প্রিপারেশন বা প্রসেসিং করব, সেটা হচ্ছে দ্য ফরমেশন অফ রেন বা হাউ রেন ইজ ফর্ম, কীভাবে বৃষ্টির তৈরি হয় বা কীভাবে বৃষ্টির জন্ম হয়। 2026-এর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট এই প্রসেসিংটা আজকে আমরা হাতে কলমে করব। তার আগে দেখে নিই যে এই প্রসেসিংটা যদি আসে কিভাবে প্রশ্নটা আসবে এবং কি পয়েন্টসই আমাদেরকে সাপ্লাই করা হবে। ওকে, দেখো দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ রেন ইজ ফর্মড বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। আমি আগেই বলেছি যে এই যদি প্রিপারেশন বা প্রসেসিং আসে এটা সাধারণত এভাবেই প্রশ্নটা সেট করা হয় যে রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ বা রচনা লেখো, কিন্তু বেসিক্যালি এটা প্রিপারেশন বা প্রসেসিং। তো সেটাই দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ রেন ইজ ফর্ম, কীভাবে বৃষ্টির জন্ম হয় বাই ইউজিং দ্য ফলোয়িং ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটাকে দেখে বা সেই ফ্লো চার্টের পয়েন্টগুলোকে দেখে একটা প্রিপারেশন বা প্রসেসিং লেখো। আর এখানে দেখো একটা অন্য ধরনের ফ্লোচার্ট দিয়েছি। আগের দিন পরপর পয়েন্টস দেওয়া একটা ফ্লোচার্ট দিয়েছিলাম, আজকে আমি তোদেরকে দেখিয়েছি বক্স দিয়ে দিয়েও, মানে বক্স অ্যারো মার্ক, তারপরে নেক্সট পয়েন্ট সেটাও বক্সের মধ্যে, তারপরে অ্যারো মার্ক, এইরকম একটা ফ্লোচার্ট আজকে আমি দিয়েছি এবং এখানে পয়েন্টসগুলোকে দেখে আমাদেরকে এই প্রিপারেশনটা লিখতে হবে। এবং এই ফ্লোচার্টটার মজা দেখো, এরকম কিন্তু আসে, এই একটা বক্সের মধ্যে পয়েন্ট, তারপরে অ্যারো মার্ক, তারপরে একটা পয়েন্ট বক্সের মধ্যে, তারপরে ধরো দেখা গেল যে পাতার মধ্যে জায়গা করায়নি, এরকমভাবে আবার অ্যারো মার্কটা নিচের দিকে নেমে এসে এদিকে আবার টার্ন নিচ্ছে, নিয়ে আবার নেক্সট পয়েন্ট, মানে তখন কিন্তু আর এই দিক থেকে পয়েন্টস হবে না, যেভাবে আছে সেরকমভাবে, মানে অ্যারো মার্কটা যেদিকে গেছে সেদিককে তোমাকে ফলো করে এই ফ্লোচার্টটাকে দেখতে হবে এবং এই প্রিপারেশন বা প্রসেসিংটা লিখতে হবে। ওকে, চলো এবার দেখে নিই যে কী কী পয়েন্টস দেওয়া। প্রথম হচ্ছে ওয়াটার হিটেড বাই সানরেজ, ওয়াটার বা জল সূর্যের যে রে বা সূর্যের আলো দ্বারা উত্তপ্ত হয়, এটা ফার্স্ট পয়েন্ট। তারপরে অ্যারো মার্ক, নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াটার ভেপার ফর্ম, ওয়াটার ভেপার বা বাষ্প, জলীয় বাষ্প সেটা তৈরি হলো। নেক্সট পয়েন্ট সেটা দেখো অ্যারো মার্কটাকে। তারপরে হচ্ছে ওয়াটার ভেপার রাইজেস হাই ইন দ্য স্কাই, এই জলীয় বাষ্প ধীরে ধীরে আকাশের উপর দিকে উঠে যাচ্ছে। নেক্সট পয়েন্ট অ্যারো মার্কটা দেখো, হায়ার ইট গোস কুলার ইট বিকামস, যত উপরে যাবে এই জলীয় বাষ্প তত এটা ঠান্ডা হবে। নেক্সট পয়েন্ট কনডেন্সেস, তারপরে উপরে গিয়ে সেটা জমবে, কনডেন্সেস মানে হচ্ছে জমে যাওয়া, সেই জমবে। নেক্সট পয়েন্ট দেখো এদিক থেকে আবার অ্যারো মার্কটা বেঁকে গেছে, দেখে নাও, দেখতে পেয়েছো? তা এই নেক্সট পয়েন্ট হচ্ছে ফর্মস টাইনি পার্টিকেলস অফ ওয়াটার, এই উপরে গিয়ে এই জলীয় বাষ্প ছোট ছোট জলবিন্দু, টাইনি পার্টিকেলস জলবিন্দুতে পরিণত হচ্ছে। নেক্সট পয়েন্ট ফ্লোট ইন দ্য এয়ার অ্যাজ ক্লাউডস, তারপরে এই জলবিন্দুগুলো আকাশে মেঘ রূপে ভেসে বেড়াচ্ছে। নেক্সট পয়েন্ট বিকামস টু হেভি টু হোল্ড ওয়াটার পার্টিকেলস অফ ড্রপলেটস, যখন এই মেঘগুলো ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে সেখানে আরও অনেক জলবিন্দু সঞ্চয় হয়ে এটা খুব মেঘগুলো ভারী হয়ে যাচ্ছে এবং সে আর জলবিন্দুকে ধরে রাখতে পারছে না। এবং লাস্ট পয়েন্ট, আমার একটু জায়গা করে নিয়ে একটু চেপে লিখতে হয়েছে, দেখো এই মার্কটা দিয়ে একদম লাস্টে ফল অন আর্থ অ্যাজ রেন, বৃষ্টি আকারে মাটিতে পড়ছে। এই যে পয়েন্টসগুলো দেওয়া আছে এর উপর বেস করে আমাদের এই প্রসেসিংটা লিখতে হবে যে হাউ রেন ইজ ফর্ম বা ফরমেশন অফ রেন, সেটা আমরা লিখব। এটা খুবই এবারের জন্য ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখো, এটা বিভিন্ন পরীক্ষাতে, মানে বিভিন্ন স্কুলের পরীক্ষাতে পড়েছে, এটা বোধহয় কোনো এক বছর হাই মাদ্রাসাতেও পড়েছিল। দেখো এটা ভালো করে, তাহলে এই যে পয়েন্টসগুলো দেওয়া আছে এবং দেখলে তো ফ্লোচার্ট কীরকম হতে পারে, এরকমও একটা ফ্লোচার্ট হয়। এর উপর বেস করে আমরা এর পরেতে এই মেকিংটা লিখব। চলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি যদিও পিডিএফ শেয়ার করে দেবো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি এটা মুছে কি লিখবো আমরা সেটা লিখি এবং তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করি। হাউ রেন ইজ ফর্মড, এই প্রসেসিংটা লেখার জন্য আমাদেরকে যে সমস্ত পয়েন্টস ফ্লোচার্টের মাধ্যমে সাপ্লাই করা হয়েছিল তার উপরে ভিত্তি করে আমি একটা প্রসেসিং লিখেছি। চলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিই যে আমি কি লিখেছি বা তোমরা কি লিখবে। ওকে, দেখো প্রথমেই আমি প্রসেসিং লেখার যেটা নিয়ম সেটাকে আমি দিয়েছি। আমরা জানি যে প্রসেসিংয়ে সবসময় একটা টাইটেল বা নাম থাকে, টাইটেলের
হয় পুরো টাইটেলটাই ক্যাপিটাল লেটার বা অল ক্যাপস যাকে আমরা বলি তাতে লিখতে হয়, অথবা যে ওয়ার্ডগুলো আছে টাইটেলের সেই ওয়ার্ডের ফার্স্ট যে লেটার সেগুলোকে ক্যাপিটালে লিখতে হয় এবং আন্ডারলাইন করতে হয়। সেটা আমরা এখানে করেছি এবং আমরা এটা একটা টেকনিক যে আমরা অ্যাক্টিভ ভয়েসেও টাইটেল লিখতে পারি, আবার প্যাসিভ ভয়েসেও লিখতে পারি। আমি দুটো টাইটেলই লিখে দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখবে, পরীক্ষাতে যদি আসে তোমরা যে কোনো একটা লিখবে, কিন্তু আমি অ্যাক্টিভ ভয়েসের টাইটেল এবং প্যাসিভ ভয়েসের টাইটেল দুটোই লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো প্রথমটা হচ্ছে ফরমেশন অফ রেন। ফরমেশন অফ রেন এটা একটা টাইটেল, তোমরা এটাও রাখতে পারো, অথবা হাউ রেন ইজ ফর্মড এটাও তোমরা রাখতে পারো। যে কোনো একটা টাইটেল রেখো এবং টাইটেলের দেখো যে ওয়ার্ডের যে ফার্স্ট লেটারগুলো, যেমন এখানে ফরমেশনের এফ, এখানে ওয়ের ও, এখানে রেনের আর, বা যদি এটা হয় এখানে হাউয়ের এইচ, রেনের আর, ইজের আই, ফর্মের এফ, এগুলো আমি সব ক্যাপিটাল লেটার লিখেছি। ওকে, তো এরকমভাবে টাইটেলটা লিখবে এবং টাইটেলটা লেখার পরে আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে বা নিচে দাগ দিতে হবে। তাহলে এটা আমাদের একটা নিয়ম, সেটা আমরা অলরেডি করে দিয়েছি। ফরমেশন অফ রেন অথবা হাউ রেন ইজ ফর্মড এরকম একটা টাইটেল তোমরা দেবে। তারপরে আমরা বলেছি যে একটা ইন্ট্রোডাকশান রাখা সবসময় ভালো, একটা ইন্ট্রোডাকশান এবং একটা কনক্লুশন। এটা যে কোনো মেকিংকে খুব কম্প্যাক্ট করে তোলে, পড়তে এবং শুনতে ভালো লাগে, এবং যাই পড়তে বা শুনতে ভালো লাগে তাই নম্বর বেশি তুলতে সাহায্য করে। তা আমরা রেন সম্পর্কে একটা ইন্ট্রোডাকশান কী দেবো, এরকম একটা ইন্ট্রোডাকশান আমরা দিতেই পারি যে এই পৃথিবীতে জীবন বাঁচিয়ে রাখার জন্য বৃষ্টির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এই বৃষ্টির মাধ্যমেই এই ভূগর্ভে বা পৃথিবীতে জলের আগমন ঘটে। বৃষ্টির জল থেকেই তো জলটা আসে, কাজেই পৃথিবীতে আর জল আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয়, মানে জিনিস যার মাধ্যমে মানুষের প্রাণ রক্ষা পায়। সেটাই আমরা বলবো যে এই পৃথিবীতে জীবনকে টিকিয়ে রাখার জন্য জলের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে, সেটাকেই আমরা দিয়ে শুরু করি। দেখো রেন কমা হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ। রেন কমা বৃষ্টি হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ, যা পৃথিবীতে জীবন বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত দরকারি, কমা ব্রিংস গ্রেট জয় অ্যান্ড রিলিফ আফটার স্কর্চিং সামার। এই বৃষ্টি তীব্র দাবদাহের পর বা গ্রীষ্মকালের তীব্র গরমের পরে এই পৃথিবীতে খুব শান্তি, খুব তৃপ্তি নিয়ে আসে। খুব সুন্দর একটা ওপেনিং আমরা দিলাম, যেটাকে আমরা ইন্ট্রোডাকশান বলছি। সেখানে আমরা দুটো পয়েন্টকে হাইলাইট করলাম। একটা হচ্ছে পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখতে বৃষ্টির দরকার, এবং গ্রীষ্মের দাবদাহের পরে বৃষ্টি মানুষের মধ্যে প্রশান্তির জন্ম দেয়। সেই দুটো পয়েন্টকে আমরা হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, রেন কমা হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ, বৃষ্টি যা পৃথিবীতে জীবনকে বহমান রাখতে বা পৃথিবীতে জীবনের উৎসবটাকে বজায় রাখতে অত্যন্ত সাহায্য করে, কমা ব্রিংস গ্রেট জয় অ্যান্ড রিলিফ আফটার স্কর্চিং সামার। এটা মানুষের মধ্যে আনন্দ, তৃপ্তি, শান্তি নিয়ে আসে। কেন? গ্রীষ্মের তীব্র দাবদাহের পর মানুষ ক্লান্ত হয়ে অবসন্ন হয়ে পড়ে, কিন্তু এই প্রশান্তির বৃষ্টি বা বৃষ্টি আমাদের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসে। এখানে তোমরা বলবে যে স্যার রেনের পরে কমা দিয়ে হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ, আবার একটা কমা এরকম কেন দিয়েছেন? এটা দেখো ইনফ্যাক্ট দুটো সেন্টেন্সকে আমি একটা করেছি। যেমন এরকম তোমরা লিখতেই পারো রেন ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ, এটা একটা আলাদা সেন্টেন্স, রেন ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ। কিন্তু আমি আরও একটা পরের সেন্টেন্স যে রেন ব্রিংস গ্রেট জয় অ্যান্ড রিলিফ আফটার স্কর্চিং সান, আমি এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে জয়েন করে দিয়েছি যাতে শুনতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি কম্প্যাক্ট হয়। কি লিখলাম? রেন কমা হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ, কমা যদি এই রেনের কমার পরে যেটুকু আছে এইটাকে তোমরা বাদ দিয়ে দাও, একদম চলে আসো রেন ব্রিংস গ্রেট জয় অ্যান্ড রিলিফ আফটার স্কর্চিং সামার, এটা একটা আলাদা সেন্টেন্স। আবার যদি এখানে দেখো রেন ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ, এটা একটা আলাদা সেন্টেন্স, কিন্তু দুটোকে একসঙ্গে পাঞ্চ করে দিয়েছি, আরও শুনতে ভালো লাগছে। এইভাবেই যদি তোমরা লেখাগুলোকে ধীরে ধীরে একটু করে পালিশ করতে পারো, তোমাদের লেখার কোয়ালিটিটা আরও ভালো হবে, নম্বর বেশি হবে, নম্বর বেশি উঠবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্যই কিন্তু আমি এটা লিখিয়ে দিলাম। ওকে, ভালো করে তৈরি করো। তা যাই হোক, রেন কমা হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ কমা ব্রিংস গ্রেট জয় অ্যান্ড রিলিফ আফটার স্কর্চিং সামার, স্টপ। তারপরে আমরা এরকমভাবে আমাদের
এই ইন্ট্রোডাকশনটাকে আরেকটু কন্টিনিউ করি যে এটা একটা প্রাকৃতিক মানে বৃষ্টি একটা প্রাকৃতিক ঘটনা যা বেশ কিছু স্টেপ বা নিয়মকে ফলো করে বৃষ্টির জন্ম হয়। বৃষ্টি একটা প্রাকৃতিক ঘটনা এবং এই বৃষ্টির জন্ম বেশ কিছু ধাপকে অতিক্রম করে বা বেশ কিছু নির্দিষ্ট নিয়মকে অতিক্রম করেই বৃষ্টির জন্ম হয়, সেটাকে আমরা বলি, সেটাই লিখেছি দ্য ফরমেশন অফ রেন ইজ এ ন্যাচারাল ফিনোমেনা। ফিনোমেনা মানে হচ্ছে ঘটনা, ন্যাচারাল ফিনোমেনা হচ্ছে প্রাকৃতিক ঘটনা, ঠিক আছে? বানানটা দেখবে PHENOMENON, ফিনোমেনন, কিন্তু উচ্চারণটা হচ্ছে ফিনোমেনা, PHENOMENON। কি লিখলাম এরপরে? যে দ্য ফরমেশন অফ রেন ইজ এ ন্যাচারাল ফিনোমেনা, এই বৃষ্টির জন্মটা, বৃষ্টি যেভাবে তৈরি হয় এটা একটা প্রাকৃতিক ঘটনা। হুইচ ফলোজ এ নাম্বার অফ ইন্টারকানেক্টেড স্টেজেস, যা বেশ কিছু পারস্পরিক সম্পর্কযুক্ত স্তরকে পার করে এই বৃষ্টির জন্ম হয়, ঠিক আছে? দ্য ফরমেশন অফ রেন ইজ এ ন্যাচারাল ফিনোমেনা হুইচ ফলোজ এ নাম্বার অফ ইন্টারকানেক্টেড স্টেজেস। স্টপ। এরপরে পয়েন্টে চলে আসি। এই প্রথমে ইন্ট্রোডাকশন দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে একটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তোমরা সোজাসুজি পয়েন্টসে ঢুকে যাও। আমাদের প্রথম পয়েন্টস যেটা আছে সেটাকেই আমরা একদম অ্যাট ফার্স্ট দিয়ে পয়েন্টসটাকেই জাস্ট লিখে যাওয়া। অ্যাট ফার্স্ট কমা, ওয়াটার ফ্রম ওয়াটার বডিজ লাইক সিজ, rivers, streams, lakes and ponds is heated by the hot rays of the sun। এবং তার পরের পয়েন্টটাকে আমি অ্যান্ড দিয়ে কানেক্ট করে পরেরটাকেও একই সঙ্গে টেনে দিয়েছি, অ্যান্ড ওয়াটার ভেপার ইজ ফর্ম। কি লিখলাম? প্রথম পয়েন্টটা কি দেওয়া আছে যে এই যে ওয়াটার বডি মানে এই জলের যেগুলো উৎস, যেমন সমুদ্র, লেক, পুকুর, নদী, এর থেকে আমরা দেখছি সূর্যের প্রচণ্ড তাপ তার উপরে পড়ছে এবং তার ফলে কি হচ্ছে, পরের পয়েন্টে আছে যে জল বাষ্পাকারে উপরে উঠে যাচ্ছে। সেই দুটোকে আমি একসঙ্গে করে দিয়েছি। কি করেছি? অ্যাট ফার্স্ট প্রথমে এটা একটা লিঙ্কার্স, তারপরে কমা দিয়ে ওয়াটার ফ্রম ওয়াটার বডিজ লাইক সিজ, রিভার, স্ট্রিমস, লেকস অ্যান্ড পন্ডস ইজ হিটেড বাই দ্য হট রেজ অফ দ্য সান অ্যান্ড ওয়াটার ভেপার ইজ ফর্ম। ওকে, নেক্সট। তারপরে আমরা কি করেছি? পরের পয়েন্টটাকেই কন্টিনিউ করেছি। দেন দ্য ভেপার লেডেন এয়ার রাইজেস হাই আপ ইন দ্য স্কাই। এই ভেপার লেডেন মানে হচ্ছে এই বাষ্পযুক্ত এই বাতাস আমরা দেখছি ধীরে ধীরে আকাশের উপরে উঠে যাচ্ছে, সেটাকে আমরা লিখেছি দেন দ্য ভেপার লেডেন এয়ার রাইজেস হাই আপ ইন দ্য স্কাই। স্টপ। তারপরে the higher it goes, the cooler it becomes and condenses into tiny water particles। যে পয়েন্টটা আছে সেটাকে আবার লিখেছি the higher it goes, যত উপরে যাবে, the cooler it become, তত উপরে গিয়ে ঠান্ডা হবে, and condenses into tiny water particles, এবং ধীরে ধীরে ছোট ছোট জলকণাতে পরিণত হবে, মানে জমে জলকণাতে পরিণত হবে। ওয়াটার পার্টিকেলস মানে হচ্ছে জলকণা, ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা। স্টপ। নাও দিস টাইনি পার্টিকেলস ফ্লোট ইন দ্য এয়ার ইন দ্য ফর্ম অফ ক্লাউড। আর এই পরের পয়েন্টটি দেওয়া আছে এই সমস্ত ছোট ছোট ক্ষুদ্র জলকণা বাতাসে ভেসে বেড়ায় কি আকারে? মেঘ আকারে। সেটাই আমরা লিখেছি নাও দিস টাইনি পার্টিকেলস ফ্লোট ইন দ্য এয়ার ইন দ্য ফর্ম অফ ক্লাউড। স্টপ। স্লোলি দ্য ক্লাউড বিকামস হেভি হোল্ডিং মোর অ্যান্ড মোর লার্জ ওয়াটার পার্টিকেলস। তারপরে আমরা দেখছি এই মেঘটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, কারণ তাতে প্রচুর জলকণা জমা হচ্ছে এবং জলকণাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে, ঠিক আছে? সেটাকে আমরা বলেছি স্লোলি দ্য ক্লাউড বিকামস হেভি হোল্ডিং মোর অ্যান্ড মোর লার্জ ওয়াটার পার্টিকেল। স্টপ। শেষে এই যে পয়েন্টটা আছে সেটা দিয়ে আমরা কনক্লুশন টেনেছি। শেষের পয়েন্টটা আছে যে এই যখন মেঘটা আমরা দেখবো ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, কারণ মেঘেতে প্রচুর জলকণা এবং সেই জলকণাটা ধীরে ধীরে সেটা বড় হচ্ছে, সেই জলকণা বা ড্রপলেটস বলি, সেটা যখন প্রচুর জমা হচ্ছে তখন সেই মেঘটা ভারী হয়ে যাচ্ছে এবং আর সেই মেঘ সেই জলকণাগুলোকে ধরে রাখতে পারছে না এবং বৃষ্টি আকারে মাটিতে পড়ছে। তাই দিয়েই আমরা আমাদের কনক্লুশন টানছি when the cloud becomes too heavy to hold the water particles or droplets, these fall on earth as rain. When the cloud becomes too heavy to hold the water particles or droplets, these fall on earth as rain. যখন এই মেঘ যখন আর এই জলকণাগুলোকে বা জলবিন্দুগুলোকে আর ধরে রাখতে পারছে না, প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে, তখন আমরা দেখছি এগুলো মাটিতে বৃষ্টির আকারে ঝরে পড়ছে। তাই এইটা হলো হাউ রেন ইজ ফর্ম বা দ্য ফরমেশন অফ রেন, তার উপরে একটা প্রসেসিং, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিকের জন্য আমি লিখে দিলাম। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি PDF শেয়ার করে দেবো, কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিও এবং খাতায় লিখে নিও এবং এটাকে প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো আরেকবার বলে দিই।
ফরমেশন অফ রেন অবলিক হাউ রেন ইজ ফর্ম, যে কোনো একটা টাইটেল দেবে। রেন কমা হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ অন আর্থ comma brings great joy and relief after scorching summer. Stop. The formation of rain is a natural phenomena which follows a number of interconnected stages. Stop. At first, comma, water from water bodies like seas, comma, rivers, comma, streams, comma, lakes and ponds is heated by the hot rays of the sun and water vapor is formed. Stop. Then the water-laden air rises high up in the sky. Stop. The higher it goes, comma, the cooler it becomes and condenses into tiny water particles. Stop. Now these tiny particles float in the air in the form of clouds. Stop. Slowly the cloud becomes heavy, holding more and more large water particles. Stop. When the cloud becomes too heavy to hold the water particles or droplets, comma, these fall on earth as rain. এটা হলো how rain is formed, এই প্রসেসিংটা। ওকে, আমি পিডিএফ দিয়ে দেবো, কিন্তু তোমরা এটা খাতায় লিখে নিও। তাহলে এটা হলো হাউ রেন ইজ ফর্মড, এর উপরে একটা প্রসেসিং। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য কোনো বিষয় করব। আর যারা যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের যাবতীয় ইম্পর্টেন্ট ভিডিও পরপর আসতে থাকবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।